1973 সালে অমিতাভ বচ্চন জয়া ভাদুরীকে নিয়ে একটি সুন্দর গানের ছবি রিলিজ করলো। ছবিটির নাম ছিল অভিমান। ছবিটি সারা ভারতবর্ষে সুপার ডুপার হিট হলো। ছবিটি গান গল্পে অসাধারণ ছিল। আচ্ছা, এই ছবিটির গল্প কি কিশোর কুমার বা রুমা গুহ ঠাকুরতার জীবনী অবলম্বনে? আবার কেউ কেউ বলেন এটি বিখ্যাত অভিনেতা প্রেমনাথ এবং তার সুন্দরী স্ত্রী বীণা রায়ের জীবনী অবলম্বনে। তাই কি? আবার কেউ কেউ বলেন এটি পণ্ডিত রবিশঙ্কর এবং তার স্ত্রী অন্নপূর্ণার জীবনী অবলম্বনে তৈরি করা। কোনটা সত্যি? আসবো আমি সেই প্রসঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এটি অভিমান ছবির কার জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছিল বা কারা সেই দম্পতি ছিল যাদের জীবন নিয়ে এই ছবিটি করা হয়েছিল। তো এক এক করে আসি। প্রথমে বলি কিশোর কুমার ও রুমা গাঙ্গুলি। এরা দুজনেই খুব নামকরা গায়ক গায়িকা ছিলেন। কিশোর কুমার তো খুব জনপ্রিয় গায়ক, তার স্ত্রীও অসাধারণ গায়িকা ছিলেন এবং কিশোর কুমারের মতো তিনিও অভিনয় করতেন। কিন্তু একসময় স্ত্রীর জনপ্রিয়তা স্বামীর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় অহংকার, ঈর্ষা, মান, অভিমান ও সম্পর্কের টানাপোড়েন। বহু বছর ধরে এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে, অভিমান কি কোনো বাস্তব মানুষের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তবে সমস্যাটা হলো এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা পরিচালক ঋষিকেশ মুখার্জি সরাসরি এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি, তাই এটিকে নিশ্চিত সত্য বলা যায় না। দ্বিতীয় মতটি হলো যে এই ছবির অনুপ্রেরণা ছিল পণ্ডিত রবিশঙ্কর এবং তার প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবী। তবে অনেক সঙ্গীতপ্রেমী মনে করেন এই তত্ত্বটিও তুলনামূলকভাবে বেশি বিশ্বাসযোগ্য নয়, কারণ অন্নপূর্ণা দেবী ছিলেন অসাধারণ প্রতিভাবান শিল্পী। এমনকি অনেক বিশেষজ্ঞর মতে তিনি তার স্বামী রবিশঙ্করের সমকক্ষ বা কিছু কিছু ক্ষেত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কিন্তু তিনি প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কাজেই এটাও ঠিক পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। তবে অভিমান ছবির গল্পের সঙ্গে তাদের বাস্তব জীবনের পুরোপুরি মিল পাওয়া যায় না, অর্থাৎ কিছু সাদৃশ্য থাকলেও ছবিটি সরাসরি তাদের জীবনী নয়। এবার তৃতীয় মতটি হলো ছবিটি নাকি প্রেমনাথ এবং তার সুন্দরী স্ত্রী বীণা রায়ের জীবন থেকে অনুপ্রাণিত। এখানে একটি উল্লেখযোগ্য মিল দেখা যায়। 50-এর দশকে বীণা রায় ছিলেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। অনেক সময় তার জনপ্রিয়তা প্রেমনাথের থেকেও বেশি ছিল। এই নিয়ে প্রেমনাথের মনে কষ্ট ছিল বলে সিনেমা মহলে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। এমনও বলা হয় যে তিনি কিছু সময়ের জন্য আধ্যাত্মিক জীবনের দিকে ঝুঁকেছিলেন এবং সিনেমা জগৎ থেকে দূরে সরে যেয়ে হিমালয়ে চলে গেছিলেন এবং 14 বছর তিনি হিমালয়ে সন্ন্যাসী হয়ে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু এই দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, আর এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। যখন প্রেমনাথ ওই হিমালয় থেকে কাটিয়ে 14 বছর বা তার চেয়েও কিছু কম বেশি বছরে ফিরে এসেছিলেন, তারপরে তিনি একচেটিয়া ভিলেনের রোলই করতে শুরু করেন এবং সেই ভিলেনের রোলগুলো অসাধারণ করেন। এবং তার এই ধরনের মানসিকতা বিচার করার অন্য একটা কারণ আছে। শোনা যায়, না এটা বাস্তব সত্যই, যে কোনো একটি ছবিটার নাম বলেই দিচ্ছি, ছবিটির নাম ছিল গোল্ড মেডেল। ওই ছবির শুটিংয়ের সময় প্রেমনাথ ভিলেন ছিলেন এবং শুটিংয়ের সময় তিনি ওই ছবির অন্যতম একজন অভিনেত্রী যার নাম ছিল হরিয়াল, তিনি তার ইজ্জত হরণ করার চেষ্টা করেন। প্রেমনাথ তখন মদের ঘোরে উন্মত্ত হয়ে হরিয়ালের ইজ্জত হরণ করতে চেয়েছিলেন এবং হরিয়াল দূরে ধাক্কা দিয়ে চলে গেছিলেন। এটা কিন্তু সত্যি ঘটনা, যে কেউ চাইলে এই ব্যাপারটা সার্চ করে দেখে নিতে পারেন। তো এই রকম একটা লোক, তার এরকম অভিমান হতে পারে? বউয়ের উপরে রাগ করে তিনি হিমালয়ে চলে গেলেন এবং 14 বছর কাটিয়ে এলেন। এখানেই গল্পটার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। এটা সম্ভবত সময়ের সঙ্গে বাড়তে বাড়তে একটি সিনেমা গুজবে পরিণত হয়েছে। তাহলে সত্যিটা কি? সিনেমা গবেষকদের অধিকাংশের মতো অভিমান কোনো একজন ব্যক্তি
বা দম্পতির সরাসরি জীবনী নয়, বরং ঋষিকেশ মুখার্জি এবং চিত্রনাট্যকার, সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা এবং সম্পর্কের সংকট এবং শিল্পীদের মানসিক দ্বন্দ্ব থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন শিল্পী, সে মিউজিক ডিরেক্টর হতে পারে, সে অভিনেতা হতে পারে এবং সে সিনেমার ডিরেক্টর হতে পারে, অর্থাৎ অনেকেরই জীবনীর ছিল এই অভিমানে। অর্থাৎ তাহলে কিশোর কুমার, রুমা গো-ঠাকুরতা, রবিশঙ্কর, অন্নপূর্ণা কিংবা প্রেমনাথ, বীণা রায় এদের কারোই জীবনী নয়। সব ক্ষেত্রেই কিছু না কিছু মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু কোনো এক দম্পতিকে নিশ্চিতভাবে অভিমানের একমাত্র উৎস বলা যায় না। আর সম্ভবত এই কারণে ছবিটি আজও এত বাস্তব বলে মনে হয়, কারণ এটি কোনো একজন মানুষের গল্প নয়, এটা সাফল্য, ভালোবাসা, অহংকার, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের চিরন্তন গল্প। যাই হোক, আপনারা গল্পটা শুনলেন, শুনে আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। শেষে একটি অনুরোধ, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।